ছোট্ট পাখি আবাবিলের মাধ্যমে আল্লাহ তাআলা পবিত্র কাবা ঘরকে হেফাজত করেছিলেন। সেই ঘটনা বর্ণিত হয়েছে পবিত্র কুরআনুল কারিমে। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল। তুমি কি দেখনি যে তোমার প্রতিপালক হাতিওয়ালাদের সাথে কিরূপ আচরণ করেছিলেন? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি? ওয়া আরসালা আলাইহিম তয়রন আবাবিল। এবং তাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলেন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। যারা তাদের উপর পোড়ামাটির কঙ্কর নিক্ষেপ করেছিল। ফাজআলাহুম কাআসফিম মাকুল। অতঃপর তিনি তাদেরকে চিবানো ঘাসের মতো করে দিয়েছিলেন। সূরা ফিল আয়াত নং 1 থেকে 5। দর্শক, ঘটনাটি ঘটেছিল 570 খ্রিস্টাব্দে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাল। ততদিনে বহু শত বছর পাড়ি দিয়েছে মক্কার কাবা শরীফ। ততদিনে শুধু আল্লাহর উপাসনা নয়, কাবা শরীফে স্থাপন করা হয় অসংখ্য দেবদেবীর মূর্তি। প্রতি বছর হজ মৌসুম ছিল মক্কার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তখন অনেক পর্যটক আসত। তারা দেবদেবীর পূজা না করলেও কেবল আল্লাহর ঘর তাওয়াফ করত। এ সময় মক্কার অধিবাসীদের অন্যতম নেতা ছিলেন সাইবা, যাকে আব্দুল মুত্তালিব নামে সবাই চিনত। দূর দূরান্ত থেকে অনেক মানুষ মক্কার এক উপাসনালয় ভ্রমণ করতে যায়। এমন খবর শুনে ইয়েমেনের উগ্র খ্রিস্টান রাজা আব্রাহা রেগে যান, কারণ তিনি একটি গির্জা বানিয়েছিলেন। সেখানে খুব বেশি মানুষের সমাগম হতো না। আব্রাহা তার এক লোককে দায়িত্ব দিয়েছিলেন তার গির্জার প্রচার করার জন্য, কিন্তু প্রচার কাজ চালানোর সময় সেই লোককে কেউ একজন তীরবিদ্ধ করে মেরে ফেলে। এ খবর পেয়ে আব্রাহা ক্রোধে অন্ধ হয়ে যান। তার সব রাগ গিয়ে পড়ে আরবের মক্কার সেই কাবার উপর। তিনি কাবা ধ্বংস করার জন্য দৃঢ় সংকল্প করেন এবং আব্রাহা তখন 40 থেকে 60 হাজার সৈন্য নিয়ে মক্কার দিকে রওনা দেন। তার বাহিনীর সম্মুখে ছিল একটি সাদা হাতি। মোট 8টি হাতি ছিল সেই বাহিনীতে। আব্রাহা ভেবেছিলেন হাতি দিয়ে কাবা শরীফ ঘুরিয়ে দেবেন তিনি। বর্ণিত আছে, মক্কার সীমানায় পৌঁছালে আব্রাহার সাদা হাতি বসে পড়ে। সেটাকে জোর করেও আর আগানো যাচ্ছিল না। আব্রাহার নির্দেশে একটি দল মক্কাবাসীদের উট কেড়ে নিয়ে এলো। এর মধ্যে আব্দুল মুত্তালিবেরও 200টি উট ছিল। আব্রাহা ঘোষণা দিলেন, আমি কেবল কাবা ধ্বংস করতে এসেছি, মানুষকে নয়, তবে কেউ বাধা দিলে সে মরবে। দর্শক, আব্দুল মুত্তালিবের পরামর্শে মক্কার সবাই পাহাড়ে গিয়ে আশ্রয় নিয়েছিল। পরে তিনি আব্রাহার আহ্বানে সাড়া দিয়ে একটি মিটিং করতে গেলেন। আলোচনার শুরুতেই আব্দুল মুত্তালিব বললেন, আমার উট ফেরত দিন। আব্রাহা অবাক হয়ে বললেন, আমি তো ভাবলাম আপনি অনুনয় বিনয় করবেন, আমি যেন আক্রমণ না করে ফিরে যাই ইয়েমেনে। আমি আপনাদের কাবা ঘর ধ্বংস করে দিতে এসেছি, আপনাদের বাপদাদাদের উপাসনালয়, আপনাদের সম্মান প্রতিপত্তি সব মিশে যাবে। আর এসব বিষয়ে কথা না বলে আপনি বলছেন আপনার উট ফেরত দিতে? আব্দুল মুত্তালিব তখন বললেন, আমি আমার উটের মালিক, আমি তাই আমার উট চাইতে এসেছি। আর এই ঘরের মালিক আল্লাহ, এবং তিনি নিজেই এর রক্ষাকর্তা। আমি নিশ্চিত তিনি তার ঘর রক্ষা করবেন। আব্রাহা অবাক হয়ে যান এমন কথা শুনে। তিনি কুরাইশদের উটগুলো দিয়ে দেন। আব্দুল মুত্তালিবও ফিরে যান তার বাড়িতে। রাতে আব্দুল মুত্তালিব কাবার গেলাফ ধরে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, হে কাবার মালিক, তুমি কিভাবে তোমার ঘরকে হেফাজত করবে তুমিই জানো। দর্শক, পরের দিন সকালে আব্রাহা তার বাহিনী নিয়ে ঢুকতে যাবেন মক্কায়। তখনই হঠাৎ আকাশে দেখা গেল বিশাল এক ঝাঁক সবুজ পাখি। আবাবিল নামের এই পাখিগুলো ঠোঁটে আর পায়ে করে পাথর নিয়ে আসে এবং সেনাবাহিনীর উপর এগুলো বৃষ্টির মতো ফেলে দিতে শুরু করে। এই পাথর বর্ষণে আব্রাহার বাহিনীর বেশিরভাগ সৈন্য পালিয়ে যায়।